আসসালামু আলাইকুম। আমি খুব র্যাপিডলি আপনাদের একটা ব্রেকিং নিউজ দিয়ে যাচ্ছি। গতকাল রাত থেকে আমেরিকা ইরানে প্রায় 80 to 90 or 100-র মতো জায়গায় হিট করেছে মিসাইল দিয়ে। বিভিন্ন জায়গায় অনেক কিছু ভ্যানিশ করেছে আমেরিকা। অনেক মানুষ মারা গেছে। ইরান ভোর থেকে জর্ডানের এবং কুয়েত কাতারে যত আমেরিকান বেইজরা আছে 150টার মতো মিসাইল ফেলেছে। ক্যান ইউ ইম্যাজিন যে কি ধরনের যুদ্ধ হতে যাচ্ছে? একটা গুজব চলছে, এটা জানি না কতটুকু সত্যি। ইরান নাকি 30,000 টন পারমাণবিক মিসাইল ছাড়বে। যদিও এটা এরকম সংবাদে এখনো আসে নাই, বাট এই ধরনের একটা রুমার্স ছড়ছে। ইরান কিন্তু হার মানবে না এবং আমেরিকাও চালিয়ে যাচ্ছে। এদিক দিয়ে ইরান বলেছে যতগুলো আমেরিকান বেজ আছে মধ্যপ্রাচ্যে সব উড়িয়ে দেওয়া হবে এবং ইউএই এয়ারপোর্টগুলো বন্ধ করে দেওয়া আছে, যত ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে ওখানেও টার্গেট করা হবে। যারা যারা আমেরিকাকে সাপোর্ট করবে সব শেষ করে দেবে ইরান। কারণ ইরানে 2-3 দিন আগে একটা ক্যান্সার হসপিটালে, যেখানে বাচ্চাদের এবং মিডিল এজ যাদের ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সার হসপিটালে আমেরিকা মিসাইল ফেলেছে। আমেরিকা কিন্তু এর আগেও করেছে, স্কুলে 140 জন ছাত্রছাত্রীকে মেরে ফেলেছে মিসাইল ফেলে। আবার করছে, কারণ আমেরিকা সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করছে এবং স্কুল, কলেজ, হসপিটাল, ট্রেনের মধ্যে এসব জায়গা করছে। ইরান কাউকে ছাড় দিবে না। ইরানের একটা বড় একটা কিন্তু স্ট্রেংথ আছে। ইরান 2005 সনে যে তারা একটা মিলিটারি তৈরি করেছে, যেই মিলিটারিটা কেউ থামাতে পারবে না। ওই মিলিটারিকে কোনো বম থামাইতে পারবে না, কোনো অ্যাসেসিনেশন থামাইতে পারবে না, নট ইভেন ইরান নিজেও থামাতে পারবে না। কারণ কি জানেন? এই আইডিয়াটা যে তাদের 31টা প্রভিন্স আছে ইরানে, মানে আমাদের বাংলাদেশে যেমন ঢাকা, চিটাগং, সিলেট, খুলনা এই ধরনের যেরকম আছে, ওইখানে 31টা প্রভিন্স আছে। 31টা প্রভিন্সের মধ্যে তারা 31টা পিসেস অফ আর্মি তৈরি করে রেখেছে। সো এক একটা প্রভিন্সে এক একটা করে আর্মি। তো 31টা প্রভিন্সে 31টা আর্মির যে ক্যাম্প, সেটা শুধু ক্যাম্প না, কিন্তু তারা কেপেবল অফ ফাইটিং, এবং তারা কেপেবল ফাইটিং অ্যালোন, ওই 31টার থেকে যে কোনো একজন কেপেবল ফাইটিং, এবং তাদের নিজস্ব স্টক করা ওয়েপেন আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এইটাকে সুইচ অফ করার মতো কেউ না। এটা ফাইটিং করেই যাবে। তো আপনার এখানে কোনো সেন্ট্রাল হেডকোয়ার্টার না, ওই 31-এ যে এক একটা প্রভিন্সের মধ্যে এক একটা মিলিটারি, তারাই মেইন। তাদের স্টপ করার কেউ নাই। তারা যখন দেখবে এটা, তখনই তারা শুরু করে দেবে। তো এই যে স্ট্র্যাটেজিটা তাদের আছে, দ্যাটস মানে ডেঞ্জারাস একটা জিনিস। তারা কিন্তু মানে আগের থেকেই মানে সিল করা অর্ডার আছে, প্রি রিটেন আছে, প্রি অথরাইজ করা আছে। এইটা কিন্তু যখন কোনো ধরনের কোনো কিছু মানে আপনার সেন্ট্রাল থেকে যদি কেউ কমান্ড নাও করে, সাইলেন্ট হয়ে যাও, তারপরেও এই অপারেশন চলে যায়। এই অপারেশনের নাম হলো অপারেশন এপিক ফিউরি। সো ইরান কিন্তু এই জায়গা ভীষণ স্ট্রেংথ হয়ে আছে, অনেক শক্তিশালী এই জায়গা থেকে। আমি খুব তাড়াতাড়ি দিয়ে যাচ্ছি এই মেসেজটা, যে আজকে রাতে, আজকে 19 তারিখ, 19শে জুলাই, এই আজকে রাতে আরও ভয়াবহ ঘটনা ঘটবে ইরানে এবং ভয়াবহ ঘটনা ঘটবে মধ্যপ্রাচ্যে। সবাই চোখ রাখবেন, সবাই দোয়া করবেন যাতে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেফ জায়গায় যেন থাকে। কারণ এই যুদ্ধ অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী পুরা বন্ধ করে দিয়েছে।
সেখানে যা আশেপাশে যে বড় বড় বাণিজ্য যে শিপগুলো ছিল সেগুলো এক জায়গায় থামিয়ে আছে, টোটালি বন্ধ। কেউ ওখানে যেতে পারবে না, কেউ ওখানে চলাচল করতে পারবে না। থিংস আর গোয়িং হিট আপ নাও। আমেরিকা ইজ ভেরি মাচ স্কেয়ার্ড, কারণ যতগুলি বেজ আছে মধ্যপ্রাচ্যে, এই বেজগুলি থাকে কেন জানেন? এক একটা, যেমন জর্ডানে থাকে, কাতারে আছে, বাহরাইনে আছে, কুয়েতে আছে। এইগুলোর দ্বারাই কিন্তু মেইন জায়গাগুলো তারা ইরানে বলেন, অন্যান্য জায়গায় বলেন, তারা হিট করতে পারে। বাট জর্ডানের সবচেয়ে বড় যেই বেইজটা ছিল, ওই বেইজের ফিফথ ফ্লিটের বেইজের যে হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে, এবং কিছু সৈন্য মারা গেছে আমেরিকার। যদিও এটা আমেরিকার মিডিয়াতে আসে না, বাট এটা সবাই জানে, সব মিডিয়াতে আসছে। বাট এখন আজকে রাত্রে ভয়াবহ একটা রাত যা আসতেছে আমাদের জন্য। এই মধ্যপ্রাচ্যের মধ্যে বাজে একটা ঘটনা ঘটবে। আল্লাহ জানে কত বড় মিসাইল কে ছাড়ে। কারণ এখন কে জিতবে আর কে হারবে এটা নিয়ে কথা না। এখন কথা হলো জাস্টিসের উপরে থাকবে সবাই। আপনার মতামত দেন, আপনি কমেন্টস দেন, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। ভালো থাকেন সবাই, টাটা।